নমস্কার, সকলকে স্বাগত জানাই বৈদিক কথা ফেসবুক লাইভে। আবার আমরা ডিসাইড করেছি, যেমন আগে লাইভ হতো রাত্রি 9:30 থেকে, এখন আমাদের এই গ্রুপে সমস্ত লাইভ রাত্রি 9:30 থেকে হবে। তো বারবার এখন থেকে যারা এই গ্রুপে আমার লাইভ দেখেন তাদেরকে অনুরোধ করব, রাত্রি 9:30 আমাদের ফিক্সড টাইম। প্রতিদিনই আমি চেষ্টা করছি রাত্রি 9:30টায় এখান থেকে লাইভে আসার। এছাড়াও অন্যান্য গ্রুপে যেমন টাইম শিডিউল রয়েছে তেমনভাবেই লাইভটা কিন্তু কন্টিনিউ হবে। যাই হোক, সকলকে স্বাগত জানাই আরও একবার। আজকে আমরা পুষ্টি দেখব, পুষ্টি প্রেডিকশন করব। পুষ্টি প্রেডিকশনের জন্য যেটা করতে হবে, অবশ্যই জয় মা তারা লিখে নিজের জন্ম তারিখ, জন্ম সময় এবং জন্মস্থান খুব ভালো করে শুনে নিন। জন্ম তারিখ, জন্ম সময় এবং কোথায় জন্ম হয়েছে, এই 3টে ইনফরমেশন কিন্তু অবশ্যই দিতে হবে। এই ইনফরমেশনগুলো যদি না দেন তাহলে আমি এখানে কুষ্টিটা বানাতে পারবো না, আর কুষ্টি বানাতে না পারলে আপনার কিন্তু প্রশ্নের উত্তর পাবেন না। তাই অবশ্যই এখানে কিন্তু দিতে হবে। মৌসুমি ম্যাডামকে দেখতে পাচ্ছি চুপচাপ, কেন জানি না। কাজ মিটেছে আপনার সমস্ত কিছু? তো কমেন্ট করতে থাকুন সবাই। তার সঙ্গে সঙ্গে আমি আজকে আবার একটা প্ল্যানেট, যে প্ল্যানেটের প্রতিকার নিয়ে বলবো। মানে আবার একটা কোনো প্ল্যানেট, যে প্রিয়াংশু মজুমদারের জন্য কমেন্ট এসছে। দেবস্মিতা বিশ্বাস, ওয়েলকাম আপনাকে। আরাধ্যা রয় আবার কমেন্ট করেছে, ওয়েলকাম। একে একে দেখবো, অবশ্যই আস্তে আস্তে প্রেডিকশনে ঢুকবো। আবারও বলবো, ধৈর্য রাখতে হবে। আমি যখন বলছি দেখে দেবো, নিশ্চয়ই দেখে দেবো, একটু সময় দিতে হবে। জয় মাতারা মৌসুমী ম্যাডাম, একটু সময় দিন জাস্ট। আচ্ছা, তাহলে কি প্রেডিকশন মানে রেমেডি বলবো, না প্রেডিকশনে ঢুকে যাবো সরাসরি? কি চাইছেন আপনারা? আপনারা যেটা চাইবেন সেটা হবে। অ্যাডমিশনের জন্য রেমেডি বলো দাদা। অ্যাডমিশন না, আমরা প্ল্যানেট ধরে ধরে রেমেডি বলছি। সৃজা রয়, ওয়েলকাম আপনাকে। সৃজা রয়, আর কেউ সৃজা রয়টা দেখেছি মনে হচ্ছে। সায়ন ঘোষ, হ্যাঁ আজ আমি পুরো লাইভটা দেখতে পাবো। ভেরি গুড, ভেরি গুড মৌসুমি ম্যাডাম। দুপুরেরটা আপনি দেখতে পাননি। আচ্ছা, আমি এখানে কারো শুধু নীলাক্ষী বলছে রেমেডির জন্য। শনির রেমেডি বলবো বলে ঠিক করেছিলাম। তো যাই হোক, কেউ যখন রেমেডি চাইছেন না, আমি প্রেডিকশানে যাই, কারণ ভালো জিনিস সবাই চায় না। যাই হোক, প্রেডিকশান তো কেউ না কেউ করে দেবে, প্রতিকার কেউ বলবে না। বললেও ওইরকম প্রতিকার আমি বলি না, শ্মশানে গিয়ে হাড় পুড়তে হবে। চলুন শুরু করা যাক, আর দেরি করে লাভ নেই।
আজকে এমনিতেও অনেক ক্লান্ত আমি। দুপুর 2টো থেকে শুরু হয়েছে, এখনো পর্যন্ত রেস্ট পাইনি। 5 থেকে 7 মিনিটে মানে আগে ডিনারটা করে নিয়েছি, আজকে শিডিউল এমন হয়ে আছে, রেস্ট পাইনি একদম। গৌরীদেব বুকিং করে আমাকে বলছে রাত্রি 11টা থেকে ও নিতে রাজি আছে। মানে সিচুয়েশন কিরকম চলছে ভাবুন। মানে বুকিং আমি মোটামুটি দিয়ে রেখেছি, এই সবে একটা শেষ করলাম, এসে লাইভে ঢুকলাম। 9টায় অ্যালার্ট দিয়ে ফেলেছিল ম্যাডাম ভুল করে, তো আমি বললাম 9:30 থেকে ঢুকতে পারবো কারণ বুকিং আছে। সেই জায়গায় দেখতে পেলাম 9:30 জায়গায় 9:40 হয়ে গেল ঢুকতে ঢুকতে। সাউন্ডটা কম আসছে? সবার কি তাই মতামত? এবার দেখুন তো, এবার একটু শাসা করে শব্দ হয় আবার, হাওয়াটা লাগবে। সবার কি সাউন্ডের সমস্যা হচ্ছে প্লিজ একটু বলবেন। হ্যাঁ, চলুন প্রথম হরোস্কোপ কাকে দিয়ে শুরু করা যায়, যিনি প্রথম কমেন্ট করেছেন। আমি না এবারে র্যান্ডামলি কমেন্ট নেওয়া শুরু করব, কারণ কি আমি প্রায় দেখি কমেন্ট করে সরে যাই। প্রিয়াংশু মজুমদারটা দিয়ে শুরু করছি। আমি জানি যে প্রথম থেকে কমেন্ট করে রেখেছেন যারা, তার দেওয়া উচিত, সেখানে দেখলাম তাদেরই ধৈর্য নেই। আচ্ছা, প্রিয়াংশু মজুমদারেরটা দেখছি। প্রিয়াংশু এখন কোন ক্লাসে পড়ছে? কন্যা লগ্ন পেলাম, কন্যা রাশি, উত্তরাষাঢ়া নক্ষত্রে, নবমী তিথিতে জন্ম শুক্লপক্ষে। কোন ক্লাসে পড়ছে প্রিয়াংশু একটু বলুন আমাকে। ছেলে ইন্টেলিজেন্ট, কিন্তু ও মনে রাখতে পারবে না, কারণ এগুলো চন্দ্রকেতু গ্রহণ করে রেখেছে লগ্নে। ওর ডিপ্রেশন থাকবে, মনে রাখতে পারবে না। আর দিচ্ছে সায়েন্স, মানে দিচ্ছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে খুব স্ট্রং পেলাম না এখানে। কিন্তু চন্দ্রকেতুর গ্রহণ দোষ না প্রতিকার করলে এই ছেলেটা রং ওয়েতে চলে যেতে পারে। কোন ক্লাসে পড়ছে এখন একটু বলুন তো আমাকে। মাধ্যমিক দেবে? দাঁড়ান দেখি, মাধ্যমিক মানে এবারে তো কি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে না সিবিএসসি আইসিএসসি কিছু রয়েছে? মঙ্গল, প্রচুর ডিপ্রেশনে রয়েছে, টেনশনে রয়েছে ছেলে। কথা বলুন, মনের দিক থেকে খুব ভালো জায়গায় নেই, আমি এটা এটুকু বলতে পারি। কথা বলুন, না হলে কিন্তু সমস্যায় পড়তে চলে। অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, মঙ্গল শনি একেবারে মানে কম্বাইন্ড। জল থেকে আর আগুন থেকে সাবধানে রাখবেন, জল বা আগুন থেকে সাবধানে রাখবেন, বড় সড়ো অ্যাক্সিডেন্টের জায়গা রয়েছে। সায়েন্স দিচ্ছে, সায়েন্সের জায়গা দিচ্ছে, খারাপ না। সাউন্ড তো বাড়িয়েছি। বাকিদের কি সাউন্ডে প্রবলেম হচ্ছে দেখুন তো, বাকিরা একটুখানি দেখুন তো প্লিজ। বাকিদের কি সাউন্ডে প্রবলেম হচ্ছে না শুনতে পাওয়া যাচ্ছে? আমার এখানে কিন্তু কোনো সমস্যা নেই, আমি যে দেখতে পাচ্ছি অনেক বাড়ানো রয়েছে সাউন্ড। কারণ আমার কানে হেডফোন লাগানো রয়েছে, তো আমি তো শুনছি এখানে, এখানে ভালো রকমই দেখতে পাচ্ছি। এটা আপনার তরফ থেকে কোনো সমস্যা হতে পারে। অল ক্লিয়ার বলছেন, সাউন্ড তো ক্লিয়ার, ঠিক আছে। ওটা তার মানে মৌসুমী ম্যাডামের ওখানে সমস্যা হয়েছে। আরাধ্যা নেই মনে হয় নাকি? আরাধ্যা ম্যাডাম চলে গেছেন।
সাউন্ডটা কম, সুইটিও বলছে সাউন্ডটা কম, বাকিদের বলছে তো ঠিক আছে। সুইটি কোথায় ঠিক করে বলো? ক্লাস 10 আরাধ্যা রয়, আপনি প্লিজ একটুখানি বলুন আমাকে, যে ছেলে যে কথাগুলো বললাম সেগুলো ঠিক তো? বলছি যে কথাগুলো বললাম সেই রকম মানে ওর এক্সপ্রেশন কি পাচ্ছেন সেরকমই পাচ্ছেন তো? এখন ঠিক আছে? হ্যাঁ ঠিক। কি হচ্ছে দাদা, সাউন্ডটা ফোন ফুল করেছি আমি, তাই শুনতে পাচ্ছি। তো হওয়ার কথা না। আচ্ছা দাঁড়াও দেখছি। দেখো তো এবার ঠিক আছে কিনা। আরাধ্যা রয় বলছেন হ্যাঁ একদম ঠিক বলেছেন। আপনি একটা কাজ করুন, ছেলেটিকে একটুখানি গাইড করুন, ঠিক আছে? বেটার হয়, দেখুন আপনি তো মা, ছেলের ভবিষ্যৎ চাইবেন। ওনার ওনার বাবার সঙ্গে একটুখানি কথা বলুন, কথা বলে আমার মনে হয় যদি ব্যক্তিগত কনসালটেশন নিতে চান নিয়ে নিতে পারেন, বেটার হবে আমি বলতে পারি। এগুলো তো দেখুন সোশ্যাল মাধ্যমে এখানে সব কিছু মানে এক্সপ্লেনও করা যায় না। একটা কথা বলছি দেখুন তো, ওর এইটা যদি মেলে তাহলে জানবেন কিন্তু সমস্যাটা আমি ঠিক ধরে ফেলেছি প্রবলেমটা। বান্ধবী কি বেড়েছে? মানে মেয়েদের সঙ্গে একটু সম্পর্ক বেশি, কথা বলা, ফিমেল বান্ধবীর মানে সংখ্যা বাড়া, এই ধরনের জায়গাটা কি বেড়েছে? ও এমনিতেই ডিপ্রেস রয়েছে, একটুখানি ইন্ট্রোভার্ট টাইপের, বেশি কথা বলে না, বেশি সবার সঙ্গে মিশে চলে না। তবুও এখন যদি এক দুজন বান্ধবীর জায়গাটা বৃদ্ধি পায় তাহলে একটুখানি চিন্তার বিষয় রয়েছে। ওকে মানে কোনো না কোনোভাবে ডিস্টার্ব হতে হবে, মানে ফোকাস হারিয়ে ফেলবে। এই জিনিসটা হচ্ছে কিনা একটু দেখুন। আর নেক্সট কে আছে দেখি, পরেরটায় যাব আমি। সৃজা রয় বলছেন সায়ন ঘোষের জন্য জানতে চান। নিজের বাড়ি আর উন্নতি কবে হবে, বিয়ের যোগ কবে? ইতিহাস ভূগোল বলতে পারবো না ম্যাডাম, সরি। একটা প্রশ্নের উত্তর দেব। সায়ন ঘোষের জন্য একটা প্রশ্ন উত্তর আমি দেব। কোনটা জানতে চান ভালো করে বলুন, আমি ততক্ষণ ডেট অফ বার্থটা নিই। এতগুলো প্রশ্নের লাইভে উত্তর দেওয়া সম্ভব হয় না, সত্যি কথা বলতে। কি এত বেশি কমেন্ট থাকে, দেখুন না আপনি কমেন্ট করতে করতে কত কমেন্ট চলে এসছে। কি হয়েছে? ফোনের সাউন্ড তো বাড়ানো রয়েছে, ফুল সাউন্ড করা রয়েছে, শোনা যাচ্ছে না? প্রবলেম হচ্ছে কি? প্রবলেম হওয়ার তো কথাই নয়, এখানে তো ভালো রকমই বাড়ানো রয়েছে সাউন্ড। বেশি বাড়ালে আবার ব্যাকগ্রাউন্ড নয়েজ নিচ্ছে। এবার দেখুন সবাই একটুখানি দেখুন এবার। দেখুন এবার সাউন্ডে কোনো সমস্যা গেছে কিনা। সায়ন ঘোষ হচ্ছে 2797 সায়ন ঘোষের মিথুন লগ্ন, ধনুরাশি, মূলা নক্ষত্রে জন্ম, পঞ্চমী তিথিতে, কৃষ্ণপক্ষে জন্ম। আসি ওর কেরিয়ারে। একটা কথা বলুন তো, বাড়িতে প্রচুর অশান্তি করে? প্রচুর ঝুট ঝামেলা ঝঞ্ঝট করে কি? একটু রাগী আর কি, বেশি, আমি এটা বলতে চাইছি। প্রচুর বেশি রাগী। একটু তাড়াতাড়ি প্লিজ রেসপন্স করবেন সৃজা ম্যাডাম। কিছু একটা প্রবলেম আছে না? আমার এখানে আর কোনো প্রবলেম নেই, আমি এখানে পুরো সিস্টেম চেক করেছি। কারণ আমার এখানে পুরো মানে সাউন্ড সিস্টেম রেডি করা একদম। করে তো? আচ্ছা দাঁড়ান, আপনার বাস্তুদোষও নিয়ে করছে। ওর জীবনে না, ও যে কোনো ডালই ধরতে যা ভেঙে যাবে, মানে হওয়া কাজ হবে না, বাঁধা পড়ে যাবে ওর। কারণ এখানে যা সিচুয়েশন এখানে দিচ্ছে, মাথা গরমের জন্য লোকের কাছে এমনিতেই অপছন্দের কারণ হবে। দ্বিতীয় কথা হচ্ছে, ওর শনি এবং কেতু একত্রিত রয়েছে দশমভাবে, মানে কর্মের জায়গায়।
ওকে কর্মের জায়গা ডিলে দেবেই দেবে যে কোনোভাবে। প্লাস 11th হাউস দেখুন কত ভালো একটা কম্বিনেশন, রবি এবং বুধের কম্বিনেশন, সেখানে শুক্র ঢুকে দিল পুরো জল ঢেলে। নাশস্ত শুক্র, মানে তুলা রাশিতে শুক্র সক্ষেত্রস্থ হয়, আর যেখানে সক্ষেত্রস্থ হয় তার ঠিক 180 ডিগ্রি বিপরীতে নাশস্ত হয়, মানে বলহীন শুক্র। সে আবার রবির সঙ্গে যুক্ত হয়ে দারিদ্র দোষ করছে। দারিদ্র দোষ মানে এখানে আবার টাকা পয়সা কম ভাববেন না, প্রাপ্তির জায়গাটা কম, খেটে পয়সা পাবে না, পরিশ্রম প্রচুর করতে হবে। যদি কোনো ছোটোখাটো মানে প্রাইভেট জবের ক্ষেত্রেও যায় সেখানেও একই জিনিস হবে। কিন্তু রবি ভালো রয়েছে, গভর্নমেন্ট সার্ভিসের চেষ্টা করলে হয়তো পেতে পারতো, কিন্তু চেষ্টা নেই। দ্বিতীয় কথা, ওর মধ্যে প্রচুর মানে নেগেটিভিটি ভরা, হবে না, আমার দ্বারাই করতে পারবো না, এই আমি পারবো না, এই রকম মানসিকতা রয়েছে, বড্ড বেশি ভেঙে পড়ে আগে থেকে। সাউন্ড চেক করতে বলছে, আচ্ছা দাঁড়াও তো দেখি। হ্যালো, এবার দেখো তো শুনতে পাচ্ছ কিনা? হ্যাঁ দাদা, অনেক খাটে কিন্তু ফল পায় না। এবার ঠিক আছে? ঠিক আছে, সবাই শুনতে পাচ্ছেন কি? একটুখানি প্লিজ দেখুন তো। আমি তো পুরো এখানে শুনতে পাচ্ছি ভালো রকম। কিছু কিছু ক্ষেত্রে এই তো, রূপা মণ্ডল বলছেন সাউন্ড প্রথম থেকেই ক্লিয়ার। আপনারা বাকিরা দেখুন কি অসুবিধা হচ্ছে দেখুন। কারণ সাউন্ড আমি এখানে যে সেটিং করে রেখেছি প্রতিদিনই এই সেটিং থাকে। ম্যাডাম, আপনাকে একটা কথা বলি, দেখুন ছেলের নিয়ে যদি সত্যি সত্যি চিন্তিত থাকেন আমি বলবো প্রতিকার করান। রোগ ফেলে রাখবেন না, রোগ যদি ফেলে রাখেন কপালে দুঃখ আছে। কেরিয়ার যদি দিতে হয় ছেলেকে, ও তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে ছেলের। রূপা মণ্ডল, এবার রূপা মণ্ডলেরটা দেখবো। আজকে তো ডেট অফ বার্থ দিয়ে প্রেডিকশান হচ্ছে। রূপা এতক্ষণ থেকে রয়েছে তুমি, একবার দেখো কি হচ্ছে। আজকে ডিভাইন হচ্ছে না বাবু, ডেট অফ বার্থ দাও, জন্ম তারিখ, জন্ম সময়, কোথায় জন্ম হয়েছে, জন্ম তারা লিখে ডেট অফ বার্থ দাও। এখন কি শোনা যাচ্ছে? আমার কথা কি শোনা যাচ্ছে? এখনো কি প্রবলেম হচ্ছে সুইটি? এখনো সমস্যা হচ্ছে কি? একটু তাড়াতাড়ি প্লিজ রেসপন্স করো কেউ একজন। ফোন ফুল সাউন্ড করে রাখলে শুনতে পাচ্ছি, না হলে কিছু পাচ্ছি না। ওয়েট, একটুখানি দেরি করো। সবার কি একমত, না সুইটি শুধু একা হচ্ছে? সুইটি, মৌসুমি ম্যাম ছাড়া এই রূপা মণ্ডল বলছে ঠিক আছে। আর কে রয়েছেন? হতেই পারে না এরকম কিছু।
ঠিক আছে, এবার দেখুন, এবার সবাই শুনতে পাচ্ছেন কিনা দেখুন, এবার সাউন্ড ক্লিয়ার আছে? হুম, এখানে তো ম্যাডামের ফোনে তো শোনা যাচ্ছে ভালো রকম, কোনো অসুবিধা হচ্ছে না। রূপা মন্ডল বলছে ঠিক আছে শোনা যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। রূপা কেরিয়ার কি লিখেছো? এবার ঠিক আছে কি? আশা করছি এবার ঠিক থাকা উচিত। চেঞ্জ করে দিয়েছি, সাউন্ড সিস্টেম চেঞ্জ করে দিয়েছি। হ্যাঁ, এই তো হেডফোনে করছি, শোনা যাচ্ছে না? এবার ঠিক আছে? এখন ঠিক আছে তো? আচ্ছা, এটা হতে পারে কোনো নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে মনে হয়, কিন্তু আমার এখানে ঠিক আছে। কিছু কিছু মানুষের হচ্ছে না, কিছু কিছু মানুষের হচ্ছে। এখন তো ঠিক থাকবে, এটা মানে অনেক স্ট্রং হেডফোন, যা দেবেন তাই খেয়ে নেয়। মানে পাশের ব্যাকগ্রাউন্ড নয়েজ থেকে শুরু করে পাশে কেউ কথা বললে সেগুলোও টেনে নেয়। ওই জন্য তো মাইক্রোফোনটা চেঞ্জ করা। রূপা মন্ডল, রূপা মন্ডলটা দেখছি। আজকে একটা কথা আমি আপনাদের বলে রাখি, একটু প্লিজ একটু শুনে নিন আমার কথাটা। হ্যাঁ, এটা আপনাদের উপকারের জন্য বলছি, আপনাদের ভালোর জন্য বলছি। আজকে একটা জিনিস আমি দেখলাম, দুটো কনসালটেশন সন্ধ্যা থেকে করেছি, দুটো কনসালটেশনই টাইমটা ভুল দিয়েছি। এরা দুজনেই কিন্তু আমাকে লাইভে দেখিয়েছে। দেখানোর পরে যখন আমি কনসালটেশনে আসছি, একজনের 9টার জায়গায় 9:15 ডেট অফ বার্থ মানে টাইম অফ বার্থ দিচ্ছে। আমি জিজ্ঞেস করলাম আপনি এটাতে বলে না ডেট অফ বার্থ একটুখানি ডাউট ছিল। আর একটা দেখতে পাচ্ছি মানে টাইমটা আমার ঠিক মনে নেই, সেটাও ওরকম 15-20 মিনিটের ডিস্টেন্স মানে ডিফারেন্স আসছে। তো যারা টাইমটা দিচ্ছেন প্লিজ এরকম ভাবে দেবেন না, সঠিকটা জানুন, সঠিকটা জেনে টাইমটা দিন। ভুলভাল টাইম দিলে প্রেডিকশন ভুল হবে, আপনার টেনশন বাড়বে, তার সঙ্গে সঙ্গে আপনার ক্ষতির কারণও হবে। দেখুন এখানে ভুল টাইম দেবেন, আমি ভুল প্রেডিকশন করব, আপনি তো মেনে নেবেন, আমিও জানবো না যে আপনি ভুল সময় দিয়েছেন, আপনিও বুঝতে পারবেন না যে আমি ভুল প্রেডিকশন করে যাচ্ছি। কিছু না কিছু আপনার তো মিলছে, কারণ শুধু সময়ের উপর তো ডিপেন্ড করে না, ডেট অফ বার্থটা সঠিক আছে তো সেখানেও কিছু মিলবে। এবার এই মেলার জন্য আপনি ভাববেন এইগুলোও মিলেছে ওটাও মিলবে, যার সাথে ডিভোর্স নেই তাকে ডিভোর্স বলে দিচ্ছি, ভয়ে ভয়ে দিন কাটাবেন, সারাক্ষণ একটা প্যাথেটিক সিচুয়েশন হবে। তাই জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান পারফেক্টলি জেনে কমেন্ট করুন। যদি না জানেন স্বীকার করুন যে জানি না দাদা। আমি ডিভাইন প্রেডিকশনটা মাঝে মাঝে করি সেই কারণে, যারা জানেন না তাদের জন্য। বোঝার চেষ্টা করুন, আপনার ভালো আপনি না চাইলে কেউ চাইবে না। আমি কি আমার হাজবেন্ডের সাথে যেতে পারবো পাঞ্জাব? ও ডিফেন্সে। আচ্ছা, পাঞ্জাব যাওয়ার ইচ্ছা হয়েছে, দেখি। রূপা মন্ডল এখানে সিংহ লগ্ন, মিথুন রাশি, মৃগশিরা নক্ষত্র, ষষ্ঠী শুক্লাপক্ষে জন্ম। দেখি কি দশা কি চলছে। বৃহস্পতির দশা চলছে। তিন, 5 না, এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি না।
মার্চ মার্চ 2024-এর পরে কানেকশন আসছে, মানে চেঞ্জ করার। মার্চ 2024-এর আগে কোনো কানেকশন দেখতে পাচ্ছি না কোনো রকম ভাবে, আমি কিন্তু এখানে পেলাম না। মার্চ 2024-এর আগে এখানে কোনো কানেকশন নেই, মানে অন্য জায়গায় ট্রাভেল করা। অনুরাধা চৌধুরী, আপনারা কমেন্ট করুন, আস্তে আস্তে আমি নিচ্ছি, ঠিক আছে? আমি জাস্ট একটা জিনিস চেক করে নিই, বড্ড বেশি সমস্যা হচ্ছে তো, কোনো সেটিংয়ে কোথাও ভুল টুল হয়েছে কিনা। কমেন্ট করতে থাকুন, আমি দেখছি আপনাদেরগুলো, দেখবো, কন্টিনিউয়াস কমেন্ট করতে থাকুন। এখনো পর্যন্ত যতগুলো কমেন্ট হয়ে গেলো উত্তর দিয়ে দিয়েছি তো। আচ্ছা, যারা রিয়াক্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এখানে দেখছি আরো অনেকে রিয়াক্ট করেছেন, লাভ রিয়াক্ট দিয়েছেন, তাদের জন্য মা তারার কাছে আমি অনেক অনেক প্রার্থনা করবো তাদের জন্য খুব ভালো থাকেন। মন্দিরা পাল লাস্ট জয়েন করলো, ধন্যবাদ। আচ্ছা, আপনারা তো কেনাকাটা করছেন এখন সবাই, তাই না? পুজোর জন্য কেনাকাটা শুরু করেছেন, তো আপনাদের একটা টিপস বলে দিই কেনাকাটার জন্য। যখন কিনতে যাবেন অনেক সময় মনে হয় এটা কিনে ঠকছি না তো, বা ঠকা হচ্ছে না তো, মনে হয় কিনা? অনিতা ম্যাডাম এসছেন, জয় মা তারা, অনেকদিন পরে এলেন আপনি। অনিতা ম্যাডাম অনেকদিন পরে এলেন। অনুরাধা চৌধুরীরটা দেখব। রুম্পা পাসি কি? হ্যাঁ, একটু মন ভালো নেই। আবার মনে কি হলো? মন ভালো রাখতে হবে, মন এত তাড়াতাড়ি খারাপ হলে হবে না। আমাদের জীবনে মন খারাপ হওয়ার হাজার একটা রিজন থাকে, মন ভালো করার রিজন থাকে না। মন ভালো করতে হবে নিজেকে। অনুরাধা চৌধুরী ব্যবসা করবেন, তাই তো? হ্যাঁ, যেটা বলছিলাম, আমি অনুরাধা ম্যাডামেরটা নিই আর তারপরে আপনাদেরটা বলি। যখন কোনো কিছু কেনাকাটা করছেন, মনে করুন লাইভ থেকে কিনবেন বা লাইভ চলছে, আপনার ভালো লেগেছে সেটা কিনবেন। কেনাকাটা করার সময় আমাদের দেখুন এই দুটো নাসারন্ধ্র, ডান নাসারন্ধ্র আর বাম নাসারন্ধ্র। আপনার শ্বাস প্রশ্বাস কেনার সময় যদি ডান নাসারন্ধ্র থেকে চলে তাহলে জানবেন আপনার প্রফিট হচ্ছে ডিলটায়, না হলে আপনার লস হচ্ছে। এটা মাথায় রাখবেন, ডান নাসারন্ধ্র থেকে যখন শ্বাস প্রশ্বাস চলছে।
তখন কেনাকাটা করুন, জানবেন আপনার প্রফিট হচ্ছে। এবার অনুরাধা ম্যাডামের প্রশ্ন হচ্ছে ব্যবসা করবেন, ব্যবসা ভালো চলবে কিনা। মীন লগ্ন, সিংহ রাশি, মঘা নক্ষত্রের জন্ম। একটা বিষয় আমি আপনাদেরকে বলে দিই, দেখুন অনেকেই রয়েছেন, কিছু মনে করবেন না, আমি কাউকে ছোট করার জন্য বলছি না, কথাটা আপনাদের জাস্ট মানে জ্ঞাতার্থে বলছি, আপনাদের জাস্ট মানে কি বলবো, এটা এডুকেশন পারপাস বলা যেতে পারে। দেখবেন ফেসবুক লাইভে বহু মানুষ লাইভ করে বিক্রি করছেন, ব্যবসা করছেন। অনুরাধা ম্যাডাম একটা অলরেডি নিয়েছি, একটুখানি ধৈর্য রাখুন, আপনার প্রশ্নের সঙ্গে সম্পর্কিত তাই কথাগুলো বলছি। মনে করুন কোনো একজন আপনার চেনাশোনা কেউ ওই ব্যবসা করে অনেক ভালো কিছু ইমপ্রুভমেন্ট করেছেন, আপনি কি করলেন, কোনো কিছু দেখলেন না, জানলেন না, হঠাৎ করে কিছু কাপড় জামা কিনে এনে বাড়িতে ডিপি করলেন, করে লাইভ করতে শুরু করে দিলেন। হাজার চেষ্টা করেও লাইভ চলছে না, হাজার চেষ্টা করেও ভিউ হচ্ছে না, হাজার চেষ্টা করেও আপনার সেল হচ্ছে না। যদি এটা হয়ে থাকে তাহলে জানবেন আপনার ব্যবসা করার মতো সিচুয়েশন বর্তমানে নেই, বা আপনার জন্মছক অন্য কথা বলছে। কারণ আমরা সবাই একই কাজ করতে পৃথিবীতে আসিনি। যদি একই কাজ করতে এই পৃথিবীতে আসতাম তাহলে কেউ গভর্নমেন্ট অফিসার, কেউ প্রাইভেট অফিসার, বা কেউ ব্যবসা করতেন না। প্রত্যেক মানুষের একটা করে কোনো না কোনো স্পেশালিটি রয়েছে, সরি, সেই স্পেশালিটিটাকে খুঁজে বার করতে পারে একমাত্র কোনো অ্যাস্ট্রোলজার। তো সবার আগে আপনাদের যেটা করতে হবে, কোনো অ্যাস্ট্রোলজার দিয়ে কনসালটেশন করিয়ে নিন। আপনি 2 লাখ টাকা ইনভেস্ট করবেন একটা ব্যবসার জন্য, বা 5 লাখ টাকা ইনভেস্ট করবেন একটা ব্যবসার জন্য, 200-500 টাকা খরচা করে অ্যাস্ট্রোলজার দিয়ে কনসাল্ট করিয়ে নিতে পারবেন না। এখন তো আবার ফ্রিতেও পাওয়া যায়। তবে এই ফ্রির সার্ভিসটা নেওয়ার চেষ্টা করবেন না, তাতে আপনাদেরই ক্ষতি। কারণ আমি আমার মতো বলছি, অন্যজন আরেকজনের মতো বলছে, কারণ তাড়াহুড়ো করে। আমি অনেককেই তো দেখেছি, অনেক অ্যাস্ট্রোলজারকে দেখি, ডেট অফ বার্থ নিল, বলে দিল, যাও মনে এলো বলে দিল, শুধু ডেট অফ বার্থ দিয়ে প্রেডিকশন হচ্ছে, সংখ্যা তত্ত্ব করে যা করে প্রেডিকশন হচ্ছে। একটা সংখ্যা তত্ত্বের যে হরস্কোপ হয় সেটা বানাতে গেলেও স্কিল লাগে, সময়ও লাগে। হঠাৎ করে ডেট অফ বার্থ নিল, বলে দিল, বলতে শুরু করলো, দশা বছর ধরে বলে দিল। আর দশাগুলো বলবে, দেখবেন রিপোর্ট যেগুলো আসবে 1.5 বছর 2 বছর পরে হবে আপনার। মানে এমন একটা সময় বলে দেবে যেটা আপনি ভুলে যাবেন যে লাইভে কেউ একজন বলেছিল। ট্রিক্স এগুলো বুঝুন, এই ট্রিক্স গুলো বুঝতে পারেন না বলে আপনাদের আজকে এই ক্ষতিগুলো হয়। হাজার হাজার টাকা দিয়ে রেখেছেন, কোনো কাজের ফল নেই। আবার কেউ বলেছে কি 5,000-6,000 টাকায় 3টে স্টোন পরিয়ে দিয়েছে। ওরা স্টোন কি পাথর না কাঁচ কে জানে। পাগলেও নিজের ভালো বোঝে, আপনারা কবে বুঝবেন কে জানে। সুলভে ভাই আমাদের দেশে একটা জিনিসই হয়, সেটা হচ্ছে শৌচালয়, তার বাইরে কিছু হয় না। সুলভে ওই পাবলিক টয়লেট গুলোই হয়, 2 টাকায় 5 টাকায় এখনো চলে। কুড়ি টাকা 50 টাকায় হরস্কোপ দেখাবেন তো কি হবে, 20 টাকার মতোই মালই পাবেন। অনুরাধা ম্যাডামের বিজনেস, চলুন দেখা যাক। লগ্নে রাহু, সপ্তমে কেতু। আমি তখনও চারটা দেখিনি, এই কথাগুলো বলার পরে দেখলাম যে মানুষের লগ্নে রাহু রয়েছে সেই মানুষের চিন্তা ভাবনাটা অনেক বড়, সব জিনিস বড় বড় করব। আমি শিওর উনি যদি ব্যবসাতে ঢুকে থাকেন তাহলে অনেক বেশি টাকা ইনভেস্ট করে ঢুকেছেন। অনুরাধা ম্যাডাম একটু প্লিজ আমাকে রিপ্লাই করুন যে আপনি অনেক বড় অ্যামাউন্ট ইনভেস্ট করে ব্যবসাতে ঢুকেছেন কিনা, আর কোন প্রোডাক্টের ব্যবসা করছেন একটুখানি বলুন আমাকে। গার্মেন্টস হতে পারে, খুব চান্সেস, হাই চান্সেস গার্মেন্ট। এদিকে দশমে রবি রয়েছে বৃহস্পতির ঘরে, ছিল গভর্নমেন্ট সার্ভিস, করছে ব্যবসা। সপ্তমে কেতু, এই বিজনেস কোনোদিনও সাকসেসফুল করতে পারবে না, প্রচুর টাকা লস হবে।
প্রচুর টাকা লস হবে, লোক লেগে যাবে, পিছনে শত্রু লেগে যাবে। সুইটি বলছে আমি দেখিনি সুইটি তোমার কমেন্টটা, তা কি ব্যাপার বলো তো, আজ এত সেজে গুছে বসেছো, কোথায় কোথায় সেজে গুছে বসেছি? কি আরে পাঞ্জাবিটা চেঞ্জ করেছি। মজার ব্যাপার বলি শোনো, আমার ক্ষেত্রে কি হয়, আমি দুটো ঘর ব্যবহার করি, দুটো রুম। বাইরে মানে আমার মেন যে বিল্ডিং তার বাইরে এই রুমটা, এখানে আমি কিছু আমার পছন্দ মতো কিছু জামা প্যান্ট এনে রেখে দিই, যেগুলো কি হয় মাঝে মাঝে চলে যায়, ওটা ওয়াশ করতে চলে যায়, ওয়াশ করে আর এই ঘরে ফেলে না, চলে ওই ঘরে থাকে। এবার আমার গিয়ে খুঁজে খুঁজে বার করে আনতে হয়। সমস্যা হচ্ছে এত প্যাকটা শিডিউল থাকে যে আমি চোখের সামনে থাকলেও পড়তে সময় পাই না বা খুঁজতে সময় পাই না। এবার এই ঘরে ঢুকে দেখলাম হাতের কাছে একটা পাঞ্জাবি ঝুলছে, সেটা নিয়ে বসে গেলাম। কখনো ওই টি শার্ট নিয়ে বসে গেলাম, যখন যা পাই তাই পরে বসে যাই। বিশ্বাস করো, আমার যদি কোনো নেশা থাকে বা শখ থাকে, একটা জিনিসেরই নেশা রয়েছে, সেটা হচ্ছে এই সমস্ত পোশাকের নেশা। আমার প্রচুর পাঞ্জাবি কিনে রেখেছি, পরার মতো সময় নেই, মানসিকতাও তৈরি হয়নি এখনো পর্যন্ত। পরবো যে সেই সুযোগটুকু তো দিতে হবে। 9:30 কনসালটেশন শেষ করে 9:35 লাইভে ঢুকছি, তো 5 মিনিটে কি আর পাঞ্জাবি পরবো? তারপরেও তুমি যদি এরকম বলো যে সেজে গুজে বসেছি, তাহলে সাজলে কি বলবে? ভগবান আমাকে তো আর অত সুন্দর করে বানায়নি তোমাদের মতো। এই পাঞ্জাবিটা অনেক পুরোনো পাঞ্জাবি, 4 বছরের পুরোনো পাঞ্জাবি, তাও বলছি সেজে বসেছি। সাজবো, তোমার বিয়েতে সাজবো। ব্যাগের বিজনেস করবেন? আচ্ছা দেখছি, আপনি যখন চাইছেন দেখি, কিন্তু লেদার উনি দেয়। দাঁড়ান দেখি একটুখানি, বৃহস্পতি না। একটা কথা বলি অনুরাধা ম্যাডাম, একটু বুঝে, হ্যাঁ আমি আপনাকে বললে হয়তো আপনি ভাববেন আমি বারণ করছি, প্রোডাক্টটা কিন্তু ঠিক চয়েস না। শনি আপনার 9th-এ রয়েছে, বুধের সঙ্গে রয়েছে, ঠিক আছে, হয়তো কিছুটা লাক সাপোর্ট দিতে পারে, বাট ব্যবসার জন্য উপযুক্ত নয়। আমি এখানে কেতু যতক্ষণ না সপ্তমে কেতুর প্রতিকার করিয়ে তবে ব্যবসার দিকে যাবে, না নাহলে টাকা নষ্ট হবে। ঠিক আছে, আপনি ব্যবসা করতে চাইছেন করুন, কম পয়সার প্রোডাক্ট তুলুন, কম পয়সার মাল তুলুন, মানে মনে করুন 10-20 হাজার টাকা ইনভেস্ট করে শুরু করলেন, দেখুন কেমন চলে, যদি ভালো চলে তাহলে এগোবেন। আমার মনে হচ্ছে না খুব একটা সাপোর্ট দেবে, কারণ ব্যবসার জন্য এটা উপযুক্ত নয়। কত বয়স হয়েছে? বয়স কি পেরিয়ে গেছে? গভর্নমেন্ট সার্ভিসে বয়স কি পেরিয়ে গেছে আপনার নাকি? এটা দিব্যি একটু প্রতিকার করে নিয়ে 86, হ্যাঁ প্রায় পেরিয়ে গেছে। একটু প্রতিকার করে নিয়ে যদি মানে আগে থেকে চেষ্টা করছেন, গভর্নমেন্ট সার্ভিসের চাপ। সুইটি বলছে দাদা আমার আর তোমার অনেক মিল গো, আমি তোমার মতো ড্রেস কিনি বাট আর পরা হয় না, সব পরে থাকি। আমার আমার এটা নেশা ছিল, খুব করতাম কলেজ লাইফে, তো আমার টাকা পেলে ওই করতাম। আর আমার মা শুধু বকতো, তুই জামা টামা এত কিনবি, কে কাচবে, আর পরিসও না ঠিকঠাক, বেকার কিনে কিনে নষ্ট করিস, ছোট হয়ে যায়। জামা কোথায় ছোট হয়, আমি তো বড় হই, জামাটা ছোট কোথায় হয়? আর তখন আবার কি কলেজ লাইফে রোগা ছিলাম, এই দিকে রোগা, মানে আমাকে যদি দাঁড় করিয়ে ওদিক দিয়ে সূর্য দেখা যেত, মানে পুরো এক্স রে করেছি, খুঁজে পাচ্ছি না বডি, মানে হাড় কোথায় আর মাংস কোথায়। এখন অপা চক্রবর্তী বলছে দাদা হেভি লাগছে।
থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হেভি আবার ভারী লাগে। আরেকজন বলছে কালকে থেকে এই পাঞ্জাবিটা খুঁজে পাওয়া যাবে না, আমি শিওর। আচ্ছা, নেক্সট আমি দেখব রুম্পা পাশরি, লাভ আর অ্যারেঞ্জ। রুম্পার জন্য দেখবে এবারে। কিছুদিন পুজোর পোশাক পরে লাইভ করতাম, দেখেছো? মাথায় পাগড়ি বেঁধে, তোমরা অনেকেই দেখে থাকবে, এটা তো অনেকদিন থেকে করছি। অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে ওটা পুজোর পোশাক, যখন আমি শ্মশানে ক্রিয়া টিয়া করি ওইভাবে করি। ওটা করতে হয়, মাথায় বাঁধতে হয়, যজ্ঞের সময় মাথায় পাগড়ি বাঁধতে হয়। আর আমাদের তো অবশ্যই ও মাথায় পাগড়ি বাঁধতে হবে, মানে উষ্ণিস বাঁধতে হয়, এরকম অনেক নিয়ম কানুন রয়েছে। তো ওটা হতো, মানে মা মারা যাওয়ার পরে ন্যাড়া হয়েছিলাম, তাই ওটা সবসময় বাঁধতে হতো। আবার ফের হবে নেক্সট মান্থ থেকে, তখন আরো সুন্দর লাগবে। মৌসুমী ম্যাডাম বলছেন পাঞ্জাবিতে খুব ভালো লাগছে দাদা। মামন দে মাতারা, দাদা পড়াশোনাতে কনসেন্ট্রেশনের জন্য কি উপায়? আমার ছেলেও একদম পড়তে মন নাই, কি করা যায় উপায় বলেন। আপনার ছেলের নামটা একটু লিখুন তো, মামন দে, ছেলের নামটা লিখুন। ছেলেকে কাঠের চেয়ারে পড়তে বসাবেন, ঠিক আছে? কোন রকম লোহার চেয়ার বা প্লাস্টিকের চেয়ারে বসাবেন না। রুম্পা পাশরি 592 আছেন? রুম্পা ম্যাডাম আছেন কি? মেষ লগ্ন, কুম্ভ রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র জন্ম। আছেন কি বলুন? আছি বলছেন। হেমা লাইরি, ওয়েলকাম আপনাকে। মাঝে মাঝে এমন এমন হরস্কোপ দেখি না, মানে আমি সহ্য করতে পারি না, ভুলভাল বলে দিলে রাগ হয়ে যায় মানুষগুলো। প্রেম করেই বিয়ে হবে, কিন্তু ওর ইগোর জন্য, মাথা গরমের জন্য বিবাহিত লাইফটা সর্বনাশ হবে। প্রেম করে বিয়ে শো করছে, কিন্তু সপ্তমের রবি বিবাহিত লাইফ ডেফিনেটলি ড্যামেজ করবে। ইগো, এত নেগেটিভ ইগো ভর্তি ওর মধ্যে, আর এত বেশি মাথা গরম করে ফেলে কথায় কথায়, ক্ষতি বয়ে আনে, বাড়িতে তো চরম অশান্তি করে। অষ্টমে দেখুন রাহু, বুধ, শুক্র। লাভ ম্যারেজই হবে তোমার, লাভ ম্যারেজ হবে। মাথা ঠান্ডা করো, বুঝলে রুম্পা? মাথা ঠান্ডা করতে হবে। বড্ড বেশি রাগ। এই মেষ লগ্নের মানুষগুলোর না একটা, মানে কি বলবো, বাজে গুণ আছে। এদের একটা জীবনে চলার পন্থা রয়েছে, শুনে সব কি করে খুদকি, শুনবে সবারটা, করবে নিজেরটা, কাউকেই পাত্তা দেবে না। ভালো হোক, খারাপ হোক, ভুল হোক, ঠিক হোক, কাউকেই পাত্তা দেবে না। ও নিজেরটা নিজে বোঝে, আমি যেটা বুঝি সেটাই শেষ কথা। আর করেই ঠকে এরা, সব ক্ষেত্রে ঠকে না, কিছু কিছু ক্ষেত্রে ভালো। এরা কিন্তু একটা জায়গায় খুব ভালো হয়, এদের ক্ষেত্রে কোনো এমার্জেন্সি সিচুয়েশন এরা খুব ভালো সাপোর্ট দিতে পারে। আপনার বাড়িতে কোনো এমার্জেন্সি হয়েছে, মেডিকেল এমার্জেন্সি হয়েছে, মেষ লগ্ন বা মেষ রাশির কোনো জাতক থাকবে, সঙ্গে সঙ্গে বলতে হবে না, ও নিজে গিয়ে টেক ওভার করে নেবে সেটা। খুব ভালো গুণ এদের এগুলো।
কোনো এমার্জেন্সি, কোনো ক্রিটিক্যাল সিচুয়েশন হয়েছে, লড়ে নেবে। কিন্তু কোনো কারণে এদের ক্ষেত্রে ওই ঠান্ডা মাথায় কাজ করতে পারে না এরা। এটা খুব বাজে একটা ঘটনা। বৃহস্পতি মার্চ 2024 থেকে গ্রোথ হচ্ছে। বিয়ের জায়গা তো এখন লং ঝোলাচ্ছে দেখতে পাচ্ছি, প্রচুর বাধা রয়েছে বিয়ে। আচ্ছা একটা কথা বলো তো, 2022-এর শেষের দিকে কি কোনো বিয়ের যোগ এসেছিল? 2022-এর শেষের দিকে বিয়ের সম্বন্ধ আসা বা বিয়ে পাকা কথা হয়ে যাওয়া এরকম কিছু হয়েছিল? মে 2022 থেকে আমি কানেকশন পাচ্ছি, মে 2022-এর পরে। দু 2023 দুটোই মে মাসে কানেকশন পাচ্ছি, মানে বিয়ের কথাবার্তা চলা, সম্বন্ধ আসা এইরকম। মার্চ 2024-এর পরে থেকে কিছুটা কানেকশন দিচ্ছে, হতে পারে, খুব স্ট্রং নয় কিন্তু। হ্যাঁ, মার্চ 2024-এর পরে থেকে কানেকশন দিচ্ছে। যে সময়টা বললাম ওই সময়ে তোমার মানে 7th হাউস কানেক্ট করছে, তো বিয়ের কথাবার্তা চলা বা প্রেমজ সম্পর্ক আসা, তার সঙ্গে অনেকে এরকমও করে নেয়, ওই মন্দিরে গিয়ে সিঁদুর পরিয়ে দেয়া না, ওটা কোনো রকম কোনো ইয়ে হয় না, মানে সোশ্যাল ম্যারেজ কাউন্ট হয় না, কিন্তু ওটা মানে বিবাহ হিসাবে ধরা হয় জ্যোতিষীয় মতে। ওই সময় কোনো না কোনো ভাবে 2-7-11 কানেক্ট করছে, তবে মন্দিরে গিয়ে বিয়ে করা, এই ধরনের জিনিসগুলো হয়। এবার ব্যাপারটা হচ্ছে কি বলতো, সবাই তো সবকিছু স্বীকার করতে চায় না, সোশ্যাল মিডিয়া এখানে সবাই সবকিছু। অনিতা ম্যাডাম বলছেন আমি মেষ রাশি, মাথা গরম হয় কিন্তু ঠান্ডা করে রাখবো। রোজ মৌরির জল খান, রোজ মৌরির জল খান, মাথা পেট দুটো ঠান্ডা হয়ে থাকবে। না আমার বাড়িতেও খাই তো, ওই জন্য বললাম, আমাকেও তো একবার খাইয়ে দিয়েছে। না আমার রাত জাগতে হয় প্রচুর তো। দিন, ডেট অফ বার্থ দিন, অবা ম্যাডাম ডেট অফ বার্থ দিন, বলবো না কেন, সবারটা বলছি। রেমেডি করলে ফল পাবে, নিশ্চয়ই পাবে, কেন পাবে না। তোমার মাথা ঠান্ডা করতে হবে আগে। হ্যাঁ, রুম্পার জন্য বলছি। হেমালাইরি বলছেন ম্যারেজ লাইফ কেমন যাবে? 25+76 10-12-23 25+76
কর্কট লগ্ন, বৃশ্চিক রাশি, বিশাখা নক্ষত্র জন্ম, দ্বিতীয় তিথিতে জন্ম হয়েছে। চন্দ্র নিচস্থ। বর আপনার কথায় উঠবে বসবে। আপনি যদি বলেন সূর্য পশ্চিম দিকে উঠেছে, আপনার বর বলে হ্যাঁ মহারানী সূর্য পশ্চিম দিকে উঠেছে, কিন্তু সমস্যাটা কোথায় বলুন তো? আপনার বাস্তু দোষ হয়ে রয়েছে এবং ফোর্থ হাউসে রাহু, মঙ্গল, রবি একত্রিত, আর এই রবি হচ্ছে নিচস্থ রবি, সর্বনাশটা এখানে করছে। আবার নিচস্থ চন্দ্র আপনার ফিফথ হাউসে, সর্বদা সন্দেহ একটা মানসিকতা, সর্বদা ঝগড়া করবো এইরকম প্রবণতা, মান সম্মান হানির একটা জায়গা রয়েছে, অত্যাধিক জেদ আপনার, এইগুলো কিন্তু সাংসারিক জীবনটা নষ্ট করবে। বাকি আপনার হাজবেন্ডের কথা যদি বলি, হাজবেন্ড জেদি, নো ডাউট জেদি, একটুখানি মানে কি বলবো সেলফ সেন্ট্রিক টাইপের, কিন্তু হলেও আপনার কথা শোনেন, আপনার কথা শুনবেন। স্টেট হবে আমি এখানে দেখতে পাচ্ছি সপ্তমপতি লগ্নে গিয়ে বসে রয়েছে আপনার, তো সেখানে আপনার কথা শুনতে বাধ্য তিনি। বাট আপনার কিছু ব্যবহার, কিছু অ্যাক্টিভিটিস যেগুলো কিন্তু লোকের অপছন্দ হবে এবং যার জন্য আপনার পরিবারে অশান্তির জায়গাটা হবে। নিজেকে পরিবর্তন করুন ম্যাডাম। আমি আপনাকে জিজ্ঞেস করলাম, আপনি তো বললেন না ছেলের নাম কি। সুইটি, সুইটি বলছে দাদা তোমাকে যা দেখতে এখন অনেক মেয়ে লাইন লাগছে, দেখো মারধর খাওয়াবে নাকি আমার বাড়িতে? হ্যাঁ, রাত্রিবেলা কোথায় ঘুমাবো ভাবো আগে, তারা করলে কি হবে, বাড়ি থেকে পালিয়ে যেতে হবে। এইসব ভুলভাল কথা বলে দিচ্ছ। রুম্পা পাশি বলছে মাথা একদম গরম। রুম্পা তুমি এমনিতে ভালো মেয়ে, খারাপ নয়, কিন্তু ব্যাপারটা কি বলতো, মেষ লগ্ন, মেষ রাশি এগুলো হয়, এটা তোমার দোষ নয় ভাই, এটা তিনি বানিয়েছেন। এই মঙ্গলের রাশি তো, এরা লড়ে জীবনে অনেক বড় কিছু করতে পারো তোমরা, নিজের কাঁধে মানে দায়িত্ব তুলে নিয়ে অনেক বড় কিছু করা যায়, কিন্তু এই লোকের থেকে জেলাসি হয় প্রচুর। এরা লোকের ভালোটাকে সহ্য করতে পারে না, নিজের ভালোটা করতেও বাধা দেয়, কিছু কিছু বদগুণ রয়েছে। না না বৌদি রেগে যাবে না, বৌদির রাগ নেই, বৌদির ঘুমাতে দিলে আর কিছু চায় না, ঘুম আর মোবাইল। বৌদি দুটো জিনিস পেলে আর কিছু চায় না। 3 নম্বরটা বললাম না সোশ্যাল মিডিয়া বলে, নাকি বলে দেবো? বাড়ি থাকলে ঘুম আর মোবাইল, আর না হলে মাঝে মধ্যে একটু বাপের বাড়ি, বাস এই 3টে জিনিস পেলে ও আমাকেও ভুলে যাবে, কোনো ব্যাপার না। হিমালয়রি বলছেন ওকে, এটা কি ওকে না, মানে আমি কিন্তু এই ওকে থেকে সন্তুষ্ট হলাম না, প্লিজ একটুখানি এক্সপ্লেন করুন যে কি আমি যে কথাগুলো বললাম সেগুলো ঠিক মিলছে তো, এক্সপ্লেন করুন। নাকি আমি হয়তো ভুল ক্যালকুলেশন করেছি, ভুল বলছি। বেশিরভাগ ডেট অফ বার্থ তো ভুল আসছে এখন, টাইম কনসালটেশন বুকিং করে দেখতে পাচ্ছি টাইম দিচ্ছে 1 আর এখানে টাইম দেওয়া আছে 1। প্রিয়া মিত্র, প্রিয়া মিত্রটা দেখবো, তারপর অপচক্রবর্তী দেখবো। কে বলছে ঠিকই বলেছে তো, দেখো আমি শুধু বলছি না। অনিতা ম্যাডাম বলছেন জীবনে অনেক রেসপন্সিবিলিটি নিয়েছি কিন্তু অপযশ পেয়েছি। আচ্ছা, ওটা হয়, ও যারা কাজ করে তাদের ভুল হয়, পরিষ্কার কথা, কাজ করলে ভুল হবে। ও প্রিয়া মিত্র বলছে ঠিকই তো বলেছে দাদা, এবার আমি লজ্জা পেয়ে যাবো। পুরো এন্টার লাইফ কেউ ভালো বললো না। প্রিয়া মিত্র,
এইচএস পর্যন্ত কোনো গার্লফ্রেন্ড ছিল না আমার। সেই রাগে পড়ে বেশি বেশি করে পড়তাম। গার্লফ্রেন্ড নেই, কোনো চিন্তা নেই, বন্ধুদের গার্লফ্রেন্ড আছে দেখে দেখে আমার রাগ হতো। তো আমি সেই রাগটা মেটাবো কি করে? আমার দেখতে ভালো নয়, গার্লফ্রেন্ড নেই, ঠিক আছে। আর পড়তাম এমন জায়গায়, সোনারপুর বিদ্যাপীঠে। সোনারপুর বিদ্যাপীঠে কি হয়, ওই 90% মানে ফিমেল স্টুডেন্ট আর 30% হচ্ছে মেল স্টুডেন্ট, 10% মেল স্টুডেন্ট। মানে আমাদের টোটাল 125 জন না কত মানে ক্লাসমেট ছিল, 125 জনে 90 জন মেয়ে। তারপরেও আমার গার্লফ্রেন্ড জোটেনি এইচএস পর্যন্ত। মানে বুঝুন আমার কি অবস্থা ছিল তখন। রেগে মেগে খুব পড়তাম, পড়ে ভালো রেজাল্ট করে দেখিয়ে দেবো সবাইকে, সেটাই করতাম। কলেজ লাইফে এসে তাও কপালে জোটেনি। অনেক কষ্টে ছোটবেলার বান্ধবীর সঙ্গে আলাপ হলো, বেশ ভালো যাচ্ছিল, সবকিছু ভালো ঠিকঠাক যেতে যেতে হঠাৎ করে দেখা গেল আমার বেস্ট ফ্রেন্ড ঢুকে গেল, বেটা সে বিয়ে করে নিল। ঠিক আছে, সেটাও ক্যান্সেল। বলি এবার ভালো চাকরি করবো, চাকরিও করলাম। সেখানে গিয়েও দেখি গার্লফ্রেন্ড জোটে না। শেষে ঠিক করলাম প্রেমই করবো না। তারপর আস্তে 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 লাইন চেঞ্জ হলো, হয়ে এখন তো মানে শেষে তো বিয়ে করবো না বলেও ঠিক করেছিলাম। কারণ যারা জীবনের উদ্দেশ্য পেয়ে যায়, যারা পরম প্রাপ্তির দিকে এগিয়ে যায়, তাদের জীবনে পার্থিব সুখটা অতটা ম্যাটার করে না। আপনারা ভাবতে পারবেন না আমি আমার জায়গা থেকে, হ্যাঁ, যদি আপনি কলকাতায় 10 জন বড় জ্যোতিষী থাকেন, 10 জনের কাছে আমার নাম বলবেন, অন্তত 8 জন চিনবে। বর্তমান কলকাতা মার্কেটে এরকম পরিচয় পরিচিতি তৈরি হয়েছে। তারপরেও আমি খুব সাধারণভাবে বাঁচার চেষ্টা করি, সাধারণভাবে চলার চেষ্টা করি। মানে একদম নর্মাল জীবনযাপন যতটুকু করা ততটুকু করি। কারণ একটা জিনিস আমি বিশ্বাস করি, আমি রাতে ভালো ঘুম চাই। 5 ঘন্টা 6 ঘন্টা ঘুমাই ভাই, 5 ঘন্টা ঘুমাই মোটামুটি ধরে নাও, 1টা থেকে 5টা। 5 ঘন্টা ঘুমটা যেন শান্তিতে হয়, যেন আমার এই ভয়ে ঘুমাতে না হয় সকালবেলা এসে বাড়িতে লোক না চলে আসে যে আমি কারোর টাকার চিটিংবাজি করে নিয়েছি। ওই জন্য আমি শান্তিতে ঘুমাতে চাই। তো ওই জিনিসটা করি না। ওই জন্য যে অনেক টাকার লোভে অনেক 10টা বাড়ি কিনবো, 10টা গাড়ি কিনবো, মানুষকে ঠকিয়ে সেটা করতে পারিনি আগে পর্যন্ত। সেই জন্য যা আছি, যেমন আছি, ঈশ্বর ভালো রেখেছেন, খুশি আছি। দুঃখ একটা, মানে অসময়ে মাতৃহারা হয়েছি, এটা আমার কষ্ট এখন রয়েছে। 1 বছর যাবৎ কষ্টটা খুব পাচ্ছি। ওই জন্য বারবার হয়তো কথায় কথায় আমার কথায় মায়ের কথা ভেসে ওঠে। মা তো ভুলতে পারি না। বাকি যাই বলুন, আমি হ্যাপি আমার লাইফ নিয়ে, বিন্দাস। পরিশ্রম হয়তো করতে হয়, হ্যাঁ পরিশ্রম করি। নিজেকে যতক্ষণ আপনি ট্রেন্ড করতে না পারবেন, যতক্ষণ না নিজেকে তৈরি করতে পারবেন যে আপনি আপনার জীবনে সুখী বা খুশি রয়েছেন, ততদিন পর্যন্ত আপনি জীবনে খুশি পাবেন না। আপনি কোটি টাকার উপরে শুয়ে থাকুন, আপনার জীবনেও সুখ আসবে না যতদিন না আপনি নিজেকে মানে ঠিকঠাক করতে পারবেন। তো যাই হোক, প্রিয়ারটা দেখে দিই, সময় একদম শেষের দিকে। প্রিয়ার প্রশ্ন কি ছিল? বিয়ে কোন ইয়ারে হবে? প্রিয়া বলেছিলাম না কোন ইয়ারে বিয়ে হবে। বাবা, মেয়েগুলো বিয়ে পাগল হয়ে গেছে, আর আমাকে বলছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, 4 5 বয়ফ্রেন্ডের সঙ্গে খুব ঝামেলা করবে মেয়েটা, খুব ঝামেলা করবে বয়ফ্রেন্ডের সঙ্গে। প্রিয়া সাবধানে থাকবে, কিন্তু বদনাম আসার যোগ রয়েছে, বিনা কারণে বদনাম আসবে তোমার। মন্দিরা পাল আছে, মন্দিরা পাল অনেকক্ষণ থেকে দেখতে পাচ্ছি, সারা শব্দ করছে না আজকে।
হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, এটা শেষ করে দিচ্ছি। বয়ফ্রেন্ড থাকলে খুব ঝগড়া হবে। হাজবেন্ড নিয়ে বলছি। ও হাজবেন্ড নিয়ে বলছি, বিয়ে করে নিয়েছো? ও ওই এটা আছে সেটাই কথাই বলছি আর কি। বয়ফ্রেন্ড কবে হবে বলে দেবো? এখানে আমি রিলেশনশিপটা দেখছি, রিলেশনশিপের জায়গাটা ওটাই হচ্ছে। প্রেম যার সঙ্গে করবে তার সঙ্গে এটা হবে। কারণ পঞ্চম ভাব থেকে আমরা প্রেম বিচার করি। ফিফথ হাউসে প্রেম, ফিফথ হাউস ড্যামেজ করে দিয়েছে তোমার রবি, বুধ, কেতু, ইউরেনাস। তোমার জীবনে হঠাৎ করে প্রেম আসবে, হঠাৎ করে চলেও যাবে। বর যদি থাকে, বরের প্রতি প্রেমটা জাগরিত হবে অল্প কিছুক্ষণের জন্য, সেটা আবার কোথায় কোথায় দ্বন্দ্বে পর্যবসিত হয়ে সে প্রেম জল ঢেলে যাবে। ঘুরতে গেছো, হোটেলের ব্যালকনিতে সি বিচ দেখছো, দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব সুন্দর, দুজনের মধ্যে আলাপচারিতা হচ্ছে, হঠাৎ করে মেঘ করে গেল, বৃষ্টি শুরু হলো, আবার কান্নাকাটি করে ব্যাস পুরো ব্যাপারটা মাটি হয়ে গেল। এইরকম আর কি। কি জ্বালা! আমি তোমার ফিউচার প্রেডিক্ট করছি, এক্ষুনি সবকিছু হয়ে যাবে নাকি? উর্মিলা ভট্টাচার্য, ওয়েলকাম আপনাকে। কোন ইয়ারে বিয়ে হবে? ঠিক আছে, দেখছি না। অপা ম্যাডাম, আই এম সরি, আজকের মানে জাস্ট গল্প করতে করতে আপনাদের সঙ্গে সময়টা পেরিয়ে গেছে। কালকে দুপুর 12টায় আসবো লাইভে, কালকে দুপুর 12টায় অন্য ওই যে গ্রুপে থাকি। আপনি তো এতে রয়েছেন আমাদের নাকি না? আপনি হোয়াটসঅ্যাপ নেই না, আপনি বলেছিলেন। কালকে দুপুর 12টায় আরেকটা গ্রুপে লাইভে আসবো, আপনি দেবেন, বলে দেবো শিওর। আপনি দিলে এবার আপনারটা আগে বলবো। 21 প্রিয়া, প্রিয়া কি বলছে? যা বাবা, প্রিয়ার বিয়েটা কবে হবে দেখি। জুলাই 2025-এর পরে জায়গা দিচ্ছি। মার্চ 2025 থেকে তোমার জীবনে প্রেম আসবে। 24শে মার্চ 2025-এর পরে প্রেম আসবে, জুলাই গিয়ে বিয়ে হবে। যাও, ফটোকারিতে বিয়ে হবে, দেখো বললাম। চলো, আর বলতে বলতে পারবো না, এবার দেবিকা দিদি ওরা পেটাবে আমার, তারা করবে খুব জোর। ঠিক আছে, 40-এ ঢুকেছিলাম, হয়ে গেছে সময়। ভালো থেকো সবাই, মা তারা অনেক অনেক মঙ্গল করুন। আবার আগামীকাল 9:30টার সময় আসবো, ঠিক আছে? আর অবা ম্যাডাম, সরি, বলে দেবো, কালকে বলে দেবো। আপনি তো মানে সবসময় জয়েন করেন, তাই না? পর কেউ নন। সত্যি আপনাদের সঙ্গে কথা বলে ভালো লাগে। শুধু প্রফেশনালি আমি লাইভ করতে আসি না, আমি কথায় কথায় বলি এটা আমার পরিবার। যদি সত্যি কথা বলতে কি, আমার পরিবারে 3জন প্রাণী রয়েছে, 3জন মানুষ। আমি, আমার ওয়াইফ আর আমার বাবা। কিন্তু এখানে আসার পরে আমার পরিবারে আমি 1000 জনকে পেয়েছি। এই যে আপনাদেরকে পাই প্রতিদিন, আপনাদের যে প্রতিদিন মানে কি বলবো, আপনাদের সঙ্গে গল্প করতে পারি, আড্ডা মারতে পারি, তার সঙ্গে সঙ্গে কাজের কাজটাও করতে পারি, সেটা অনেক বড় প্রাপ্তি। আমি মানে এটা বিশ্বাস করি, কাজের মধ্যে যদি মজা থাকে, কাজের মধ্যে যদি মানে আনন্দ নিতে পারি, কারণ কতদিন বাঁচবো আমরা? আলটিমেট আমাদের লাইফ স্প্যান কি? 2 ঘন্টা। 2 ঘন্টায় সব শেষ। একদিন শ্মশানে গিয়ে দাঁড়িয়ে দেখবেন, তারপরে যত অহংকার, যত রকম ইগো, সব ধুলোয় মিশে যাবে। মাঝে মাঝে যদি মানে সময় পান জীবনে কোনোদিন, অবসর সময়, যদি অবসর সময় কাটাতে হয়, মাঝে মাঝে শ্মশানে গিয়ে দেখবেন, সারা জীবন ধরে আমার 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 করে গেছে, আর লোকের সঙ্গে ঝগড়া, অশান্তি, মানে আগলে গেছেন সব জিনিস, 2 ঘন্টায় শেষ। পৌনে 2 ঘন্টা, 2 ঘন্টায় শেষ। তাই যতটুকু দিয়ে যেতে পারবো ততটুকুই লোকেরা মনে রাখবেন। এই জিনিসটা মাথায় নিয়ে এগিয়ে চলুন, দেখবেন মনে অহংকার আসবে না। হ্যাঁ, প্রফেশনালি হয়তো একটু দেখতে হয়, কারণ এটা আমার পেশা।
মৌসুমী ম্যাডাম বলছেন আমার খুব ভালো লাগে আপনার লাইভ দেখতে। এটা আমার প্লেজার। মানে সত্যি কথা বলতে কি, আপনাদের মতো বন্ধু বলুন, ক্লায়েন্ট বলুন, আর বোন দাদা যাই বলুন, পেয়েছি যে আপনাদের মতো মানুষজন, এটা আমার অনেক জন্মের পুণ্যের ফল। আমি যে এখানে ক্যামেরার এদিকে বসে আপনাদের সঙ্গে কথা বলতে পারছি, আপনারা যে মন দিয়ে সময় দিয়ে আমাকে শুনছেন, এটা আমার অনেক জীবনের পুণ্যের ফল। অনিতা দিদি বলছেন হ্যাঁ, মন ভালো হয়ে যায়। যাই হোক, সেটা আমার অনেক বড় প্রাপ্তি। সারাদিন এত কাজ করেও লাইভ দেখবো বলে সময় বার করি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। সত্যি সত্যি আমি কিন্তু অন্তর থেকেই কথাটা বললাম। আপনারা আমার যে 3জন ফ্যামিলি মেম্বার, 3জন পরিবারের ছাড়াও যদি আমার পরিবারের কেউ থেকে থাকে, সেটা আপনারা এবং আমার যারা স্টুডেন্ট রয়েছেন। যারা স্টুডেন্ট রয়েছে প্রতিদিন আমার বাড়িতে আসে, তারা সে হয়তো দেখা যাচ্ছে প্রতিদিন আমি তাদের ক্লাস নিই না, আমার টিচার রয়েছে তারা ক্লাস নেয়, কিন্তু তাদের সঙ্গে আমার যে সম্পর্ক, আপনাদের সঙ্গে যে ভালোবাসার সম্পর্ক, এই সম্পর্কটা সারা জীবন বয়ে নিয়ে যাব। এবং জীবনের যত অর্থ তো একটা ইনকাম করতেই হবে সবাই, বাঁচবো কি করে না হলে। এটা একটা মাধ্যম হতে পারে, কিন্তু সম্পর্কটা অনেক বড় জায়গা। তাই তো আমি আমার প্রত্যেকটা ক্লায়েন্টের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখি। আমি একটা পরিবারের বন্ধন তৈরি করি, যেখানে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। জাস্ট এইটুকু। শুধু একটা কথাই বলবো, কম পয়সায় প্লিজ শৌচালয় করবেন না। ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। জয় মা তারা। শুভরাত্রি। ধন্যবাদ।